ছাত্র দলের সন্ত্রাসীদেরকে নিয়ে আসলো, নিয়ে এসে আমার হল সংসদের নির্বাচিত ভিপি জিএস সহ শিক্ষার্থীদের উপর হামলা করলো। এখন পর্যন্ত সেই সিসিটিভি ফুটেজ তারা প্রকাশ করে নাই। ভিকটিম সহ 3জন শিক্ষার্থীকে সেই সিসিটিভি ফুটেজ দেখানো হয়। ভিকটিম শিক্ষার্থী যা বর্ণনা করেছে তার চেয়ে অনেক বেশি লোহমর্ষকভাবে ওই শিক্ষার্থীর উপরে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়। আমাদের 5 দফা দাবি ছিল, এই যে নির্যাতনকারী প্রবোস্ট আছে তাকে অপসারণ করতে হবে, তাকে অপসারণ করে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে এবং ভিকটিম সহ যে সমস্ত শিক্ষার্থীদেরকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে সেটাকে প্রত্যাহার করতে হবে। শিক্ষার্থীদেরকে নির্যাতনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে হবে। একই সাথে শাহবাগে আপনারা জানেন আমাদের ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা হয়েছিল, সাংবাদিকদের উপর হামলা হয়েছিল। সে হামলার সাথে যারা জড়িত ছিল তাদের বিচার আওতায় নিয়ে আসতে হবে এবং এই যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেটা রিপোর্ট অনতিবিলম্বে সেটা প্রকাশ করতে হবে এবং তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই 5 দফা যদি বাস্তবায়ন করা না হয়, আমরা আগামী বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয় ভিসির যে অফিস তার অফিসের সামনে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করব এবং সেখানে আমরা সর্বস্তরের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে ডাকসু নির্বাচিত প্রতিনিধি, হল সংসদের প্রতিনিধি সহ আমরা সবাই সেখানে অবস্থান গ্রহণ করব। শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করেছে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমার একজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রবোস্ট নামের গোন্ডা তাকে ডেকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করবে, বিশ্ববিদ্যালয় ভিসি এবং প্রশাসন তাদেরকে দায় মুক্তি দিবে, সেটা আমরা বেঁচে থাকতে সেটা হতে দিব না। আমরা যতদিন আছি এবং এই বিচার আমরা জাস্টিস নিশ্চিত না করা আগ পর্যন্ত আমরা এই বিশ্ববিদ্যালয় ভিসির অফিসের সামনে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করব। আমরা সেখানে অবস্থান করব। মাকসুদ কামাল গং অথবা আক্তারুজ্জামানরা যেভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার হরণ করেছিল, ঠিক একই কায়দা বর্তমান প্রশাসন সে রাস্তা তারা গ্রহণ করেছে। আমাদের যে হামলা, শিক্ষার্থীদের উপর হামলা হলো, সেই শিক্ষার্থীদের সাথে হামলা করলো স্টাফ এবং হলের প্রভোস্ট। তারা এখন পর্যন্ত ওই স্টাফ এবং হলের প্রভোস্টের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে নাই। পরবর্তীতে যারা যৌক্তিকভাবে আন্দোলন করছে, ভিকটিম এবং হল সংসদের নেতৃবৃন্দ, তাদের উপর ছাত্র দলের সন্ত্রাসীদেরকে নিয়ে এসে হামলা করা হলো, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। এর পরবর্তীতে এই বিচারের দাবিতে যখন শিক্ষার্থীরা গণতান্ত্রিকভাবে হলের অফিসের সামনে তালা দিল এবং সেই তালা কেন দেওয়া হলো, কেন তাদেরকে তালা দেওয়ার কারণে বহিষ্কার করা হবে না, সেটার জন্য শিক্ষার্থীদেরকে, ভিকটিম শিক্ষার্থী এবং হল সংসদের নেতৃবৃন্দদেরকে তারা শোকজ নোটিশ পাঠালো। প্রথম 2টা স্টেজ বাদ দিয়ে 3rd স্টেজ দিয়ে তারা বিচার শুরু করছে। তো আলটিমেটলি তারা বিচার করতে চায় না, বরং তারা এই অপরাধীদেরকে, এই প্রবোস্টকে এবং এই ছাত্রদলের সন্ত্রাসীদেরকে দায় মুক্তি দিতে চায়। এবং গত 4-4.5 মাসে আমরা শাহবাগ থানায় সাংবাদিকদের উপর হামলা, ডাকসু নেতৃবৃন্দের হামলা সেটা দেখতে পেয়েছি। সুতরাং আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছি আমরা বেঁচে থাকতে সেটা আমরা হইতে দেব না। এই বিচার আদায় না হওয়ার আগ পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ে যে ভিসির অফিস আছে সেই ভিসির অফিসের সামনে আমরা আমাদের অবস্থান কর্মসূচি আমরা অব্যাহত রাখবো।